তাহলে অসংখ্য মানুষের, ঠিক আছে, যার যার নাম দেব ওই অসংখ্য মানুষের আর কেউ ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে কি একটা হান্ডিওয়ালা আমল, ঠিক আছে, এটা একটা হান্ডিওয়ালা তদবির। এই হান্ডির মাধ্যমে, এই হান্ডির মধ্যে যতজনের নাম দিয়ে কাজ করা হবে ততজনের আর কেউ ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছি? একজন দুজনকে আপনি রক্ষার জন্য মাদুলি দিলেন, আপনি হিফাজতে তাবিজ দিলেন, সেগুলো তো দিয়েছি, ইনশাআল্লাহ সেগুলো গ্রুপে দিয়ে দেবো। আর এই হান্ডির আমলটা করলে কি হবে, তাহলে একাধিক একাধিক ক্ষতি থেকে ইনশাআল্লাহ রুগী বাঁচবে। তো তার জন্য আর কি কি নিতে হবে আগে এগুলো আমরা শুনি। তার জন্য প্রথমে আমাদের নিতে হবে একটা হান্ডি। হান্ডিটা এরকম একটু বড় সাইজের হতে হবে এবং তার মুখের ঢাকনা নিতে হবে। হান্ডি এবং হান্ডির মুখের ঢাকনা নিতে হবে। তো হান্ডির মুখে ঢাকনা নিয়ে তার মধ্যে আপনাকে করতে হবে, একটা গামছা লাগবে, একটা হান্ডি লাগবে এবং হান্ডির মুখে ঢাকনা লাগবে। আর যে কজন আর কাজ করবেন সে কটা কয়েন লাগবে, কয়েন পয়সা, যেটাকে আমরা খুচরো পয়সা বলে থাকি, ওই কয়েন পয়সা সে কটা লাগবে, ঠিক আছে। তারপর আমাদের লাগবে এই এই ধরনের এই ধরনের যে কজন আর করবো সে কজন আর সে কটা এই ধরনের পিরাগ লাগবে, গজাল লাগবে। অনেকজন হজরত অনেক ভাষায় বলে, বাংলাদেশের ভাষায় এটাকে তার কাটা বলে, বা আমাদের ইন্ডিয়াতে এটাকে অনেক রকমের নাম আছে আর কি। যে যে ধরনের নাম হোক, এটা তো বুঝলেই বুঝতে পারবেন। এই ধরনের যার মাথাটা এরকম গোল হয়, ঠিক আছে, এই মাথাটা এরকম একটু গোল মতো হয়। এটা লোহার হয়, স্টিলের হয় না বা সিলভারের হয় না, লোহার হয় এটা। তো আরো সহজ করে বুঝতে পারবেন, যেটাকে আমরা ওই অ্যালবেস্টারের কাঁড়ির মধ্যে মারা হয়, যেটা তাল গাছের যেটা ইয়ে হয়, সেখানে এটা ব্যবহার করা হয়। তো হ্যাঁ, এটাকে নিতে হবে, ঠিক আছে। এটাকে যে কটা হবে সে কটা আপনাকে নিতে হবে। নেওয়ার পর তারপর নিতে হবে আটা। যে আটা আমরা খাই না, যে আটা আমরা খাই, ওই আটা আমাদের নিতে হবে। তো প্রথমে আমরা এই জিনিসগুলো লিখে ফেলি। আমাদের হান্ডি আমল করার জন্য, হান্ডি কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো প্রথমে লিখে ফেলুন।